চালান কইরা বন্ধ রাখছে, কি কি বন্ধ রাখছে? ওর বাবার ব্যবসা বন্ধ রাখছে। ওর বাবা জানি কোনোভাবে উঠতে না পারে। হ্যাঁ, তারপরে ওর মা বাবার কথা বন্ধ করে দিছে, ওরা যেন একসাথে কথা না কয়, মিলামিশা জানি না থাকে। চিন্তা করছেন বিষয়টা দর্শক? এই যে স্যার, উনি কিন্তু হাই স্কুলের একজন গণিতের টিচার। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। উনি কান্না করে দিয়েছেন। এই কয়েক মাসের ব্যবধানে ওনার 2 কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে। মানে কিভাবে নষ্ট হয়েছে উনি নিজেও জানেন না। ওনার কথা শুনে ভাই আমি নিজেও ঠিক থাকতে পারি না। প্রচন্ড অর্থনৈতিক কষ্টে আছি, যেটা কোনোভাবে সলভ করতে পারতেছি না। এখন আমার কিছুই নাই। এই কষ্ট আমার আর সহ্য হয় না। আমি অনেক কষ্টে আছি, মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছি। ইয়া আল্লাহ, আল্লাহ সাহায্য করবে ভাই, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। কি বলবো, বলার কোনো ভাষা নাই। বাচ্চা কয়টা আপনার? আমরা এটা জানি না। তার ক্ষতি কত বছর ধরে করতেছো? সত্য কথা 4 বছর। 4 বছর ধরে। এগুলা কি তোমরা নিজে নিজেই করতেছো না কেউ পাঠাইছে তোমাদেরকে? কেউ পাঠাইছে। পাঠাইছে কি কি ক্ষতি করার জন্য? ওর লেখাপড়া বন্ধ করার জন্য, ও যেন পরীক্ষায় পাস না করে, ও ফেল করে, আর ও স্কুলে যেন না যায়, আর ও যেন বড় কিছু না হইতে পারে, মা আচ্ছা। বাবা সেবা না করতে পারে। চিন্তা করছে। আর এগুলাই ওরা ভয় দেখায় আমরা। পরে ভয় দেখাও। হুম, চিন্তা করছেন? আর কি করছো? এগুলাই হুম, কিভাবে ভয় দেখাও তোমরা? এমনি ছায়া। ছায়া দেখাও? হ্যাঁ, আমাদের ছায়া সব। হ্যাঁ, ছায়াটা কোথায় দেখাও? কোন জায়গায়? যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়? দিনে না রাতে? দিনে। রাতেও দেখাওনি? না। শুধু দিনে ভয় দেখাও? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ, দিনে। আচ্ছা, তার বাবা মা এবং পরিবারে আর কার কি কি ক্ষতি করছো তোমরা? ওর বাবার ক্ষতি করছি ব্যবসার। হ্যাঁ। ওর মার ক্ষতি করছি। ওর বাবা মা যেন একসাথে কথা না করে, কথা না বলে, যেন একসাথে মিলামিশা না থাকে, ঝগড়া করে সবসময়। আহারে। আর ওর খালা, ওর ওর খালা যেন কিছু না করে আগাইতে পারে। এগুলা সব বন্ধ রাখছো? হ্যাঁ। এগুলা তোমরাই বন্ধ রাখছো? না, তাহলে ওরা চালান করছে। চালান করছে? হ্যাঁ। হায় হায়। খালা বলতে কেটা আপনি? চালান কইরা বন্ধ রাখছে, কি কি বন্ধ রাখছে? ওর বাবার ব্যবসা বন্ধ রাখছে। ওর বাবা জানি কোনোভাবে উঠতে না পারে। হ্যাঁ, তারপরে ওর মা বাবার কথা বন্ধ করে দিছে, ওরা যেন একসাথে কথা না কয়, মিলামিশা জানি না থাকে। চিন্তা করছেন বিষয়টা দর্শক? এই যে স্যার, উনি কিন্তু হাই স্কুলের একজন গণিতের টিচার। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। উনি কান্না করে দিয়েছেন। এই কয়েক মাসের ব্যবধানে ওনার 2 কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে। মানে কিভাবে নষ্ট হয়েছে উনি নিজেও জানেন না। ওনার কথা শুনে ভাই আমি নিজেও ঠিক থাকতে পারি নাই, অনেক কষ্ট লাগছে। এই যে যারা এইগুলা করতেছে, কুফরিগুলা করতেছে, এগুলো মারাত্মক। এর চেয়ে একজন মানুষকে কেউ যদি গলা টিপা মাইরালা এত কষ্ট হবে না। এই কুফরি দিয়া যেভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, একটা মানুষের রিজেক্ট কাইরা নেওয়া হচ্ছে। উনি এত অনেক একজন প্রতিষ্ঠিত মানুষ, আজকে একদম অসহায় নিরুপায় বানাইয়া দিছে। আর কি কি করছো? এগুলাই। হ্যাঁ, এগুলাই। আর এই মেয়ের খালার কি কি করা হয়েছে? ওকে ভয় দেখানো হয়েছে, ওর লেখাপড়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। না না, মেয়ের খালার, রুগীর খালার। রুগীর খালা যেন টিউশনি করে কোনোভাবে আগাইতে না পারে, টাকা যেন ইনকাম করতে না পারে, ওর যেন স্কুলে চাকরি না থাকে। এগুলা করা হয়েছে? হ্যাঁ। আর কি করা হয়েছে? এগুলাই। আর ওর মাথা ব্যথা দেওয়া হয়েছে, ওর পায়ে ব্যথা দেওয়া হয়েছে। আর এগুলাই করছি, আর কিছু না। আর তার মা আর কি করছো রুগীর? ওর মারে ভয় দেখাইছি। তাই? হ্যাঁ। ভয় দেখাইছো? হ্যাঁ। কান্না করেন না, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আর কি করছো? এগুলাই। চিন্তা করছো বিষয়টা? তার মানে কি করছো তোমরা বললা? তার 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 মা যেন কোনোভাবে, তার মারে ভয় দেখাইছি। আর তার মা বাবা যেন মিলামিশা কোনোভাবে না থাকে, কথা না কয়, এটা করছি। আর ওই মেয়ে রুগীর নানা নানিরে কিছু করা হয়েছে কিনা?
ওর নানা কিছু করায় নাই। আর ওর নানির? ওর নানি করছে, ওর নানিরে করা হয়েছে। ওর চালান করছে, গাড়ছে, আয় হায়, ওরে বান দিছে। এগুলা করা হয়েছে না? হ্যাঁ, ওর মাথায় বান দিছে অনেকবার, ওরে বাড়ি মারছে কেন বান্ধিছে? ওকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, কিসের শত্রুতা? ওর সাথে কোনো শত্রুতা নাই, শত্রুতা নাই, আমরা সত্যি কথা বলছি। সত্যি কথা বলছো? হ্যাঁ। তাই এই যে মেয়েটারে তোমরা কষ্ট দিচ্ছ দীর্ঘদিন ধরে, এটা কি ঠিক করতেছো? না হ্যাঁ, না আজকে যে তোমাদেরকে আটকাই দিয়ে কেউ আসেনি বাঁচানোর মতো? না হ্যাঁ, না তোমাদের কোনো বন্ধু বান্ধব আসেনি? না, আমার কোনো বন্ধু বান্ধব নাই। তোমরা কি মানে নিজে নিজে ক্ষতি করছো না ওই যে লোক দ্বারা ক্ষতি করানো হয়েছে? ওদের ক্ষতি করানো হয়েছে। মানে ওদেরকে চালান করা হয়েছে আর কি, এই কথাটা। মেয়ের ফরিদপুরের দিক দিকে। হ্যাঁ, ফরিদপুর দিকে। ফরিদপুর থেকে? হ্যাঁ। পুরুষে করতেছে না মহিলা? এটা আমরা বুঝি নাই। তোমরা বুঝো নাই? না, মানে ওদেরকে তো তান্ত্রিক দিয়ে পাঠায়। ও যারা পাঠাই যারা হিন্দু না মুসলমান? এটা আমরা বলতে পারি না, আমার মনে হয় ওরা মুসলমান। ওরা মুসলমান মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক। আর ওই যে ওনার নামটা শাহজাহান, ওই রোগীর ম্যানেজার, ওনাকে খাওয়ানো হয়েছে। খাওয়ানো হয়েছে? জাদু? হ্যাঁ, ওনাকে খাবারের সাথে খাওয়ানো হয়েছে, ফলের সাথে খাওয়ানো হয়েছে, পানির সাথে খাওয়ানো হয়েছে, তারপরে রুগীর বাবাকেও পানির সাথে খাওয়ানো হয়েছে, খাবারের সাথে খাওয়ানো হয়েছে, মাকে খাওয়ানো হয়েছে, তারপরে ওর নানিকে খাওয়ানো হয়েছে। আর রোগীর খালাকে খাওয়ানো হয়েছে কিনা? না, রোগীর খালাকে খাওয়ানো হয় নাই? না। রোগীর খালাকে কিভাবে জাদু করা হয়েছে? এটা আমরা বলতে পারতেছি না। কি পদ্ধতিতে করা হয়েছে? তাবিজ দিয়ে নাকি চালান দিয়ে? নাকি চালান দিয়ে, এটা জানি। চালান দিয়ে করা হয়েছে? ঠিক আছে ঠিক আছে। তো আজকে যে তোমাদেরকে আমরা মাইরা ফালামু, কেউ আসেনি বাঁচানোর মতো? না। হ্যাঁ, না, তোমাদেরকে মাইরা ফালামু। তোমরা যে অপরাধ করছো এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমাদের অপরাধ এই তো নষ্ট করে দিছে চালানের কারণে। এই যে উনাদের রিজিক যেটা নষ্ট করা হয়েছে, এটা কি তোমাদের দ্বারা করা হয়েছে না এই জাদুর কারণে? জাদুর কারণে চালান করছিল। চালান করছিল? হ্যাঁ। কোথায় চালান করছিল? ওদের বাড়িতে। ওদের বাড়িতে চালান করা? ওদের আগে একটা বাড়ি, ওদের আগে এক বাড়িতে ভাড়া থাকতো, ওই বাড়িতে গাড়া হয়েছিল অনেকগুলা। আর আবার নতুন বাসায় একটা উঠছে, ওই বাসায় কিছু গাড়া হয় নাই। দেখেন তো বিষয়টা, উনি তো আসলে কারো মাথায় বাড়ি দিবে না। উনি একজন শিক্ষক মানুষ, সম্মানিত একজন স্যার। হ্যাঁ, হাজার হাজার স্টুডেন্ট পড়াইতেন, উনি মানুষ করছেন। হ্যাঁ, যাদের হাতে মানুষ হাতে করে শিক্ষা, এরপরে বিভিন্ন ভার্সিটিতে যাচ্ছে, পড়াশোনা করতেছে। তিনি নিজেও ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছেন, বিএসসি নিয়ে। আমি খোঁজ খবর নিলাম। কিন্তু এরকম একজন মানুষ, হ্যাঁ, সহজ সরল মানুষ, ওনাকে একদম আর্থিকভাবে অসচ্ছল বানানোর জন্য, একদম পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এইভাবে জাদু, এগুলা তো আসলে ভাই যারা করতেছেন, ইসলামিক রাষ্ট্র হলে ওই ধরনের ব্যক্তি শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া। অনেকে তো আবার এগুলা বিশ্বাসও করে না, জাদু জিন এগুলা অনেকে বিশ্বাসও করে না, বলে এগুলা কুসংস্কার। জাদু, সুলাইমান আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখনও জাদুবিদ্যার প্রচলন ছিল। ওয়াত্তাবাহু মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। নবী সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার অনেক প্রচলন হইতো। তো তৎকালীন সময়ে মানে উনি যে অলৌকিক কথাগুলো বলেন, বাতাসের কথা উনি বুঝেন, গাছের কথা বুঝেন, কীট পতঙ্গের কথা উনি বুঝেন, এগুলো কিছু লোকেরা বলা শুরু করলো যে তিনি জাদুকর। আর এটাতে আল্লাহ প্রদত্ত নবী হিসাবে মুজিজা, অলৌকিক বিষয়, সেটা অনেকে মেনে নিচ্ছে না। এখন তৎকালীন সময়ে জাদুকরের যে জাদুবিদ্যার প্রচলনটা বেশি ছিল, এখন উনার কাজটারেও ওরা জাদুবিদ্যার সাথে মিলিয়ে নিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সেপারেশন করার জন্য আলাদাভাবে দুইটা জিনিসটা আলাদা, একটা নবুয়তি আর একটা জাদুকরদের জাদু, দুইটা যে ভিন্ন জিনিস, এটা বোঝানোর জন্য আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাইতেন।
ইউআল্লিমুনান নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতারে আল্লাহ বেবিলন শহরে পাঠাইছিলেন। সূরা বাকারা 102 নম্বর আয়াত। কেন পাঠাইছিলেন? ইউআল্লিমুনান নাসা সিহর, মানুষকে যেন জাদু শেখানো হয়। হ্যাঁ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে মানুষকে মানে শিখাইলেন যে দেখো জাদু এভাবে করে, এই জিনিসগুলো জাদু, সাবধান, ফালা তাকফুর, তোমরা কিন্তু কুফরি করতে পারবা না, কাউকে জাদু করতে পারবা না, কইরো না, সিস্টেমটা যাই না রাখো, ঠিক আছে? ফানি কোনটা আর কাদা কোনটা? কাদার মাঝে হাত না দিলে তো বোঝা যায় না কাদা যেটা, তাই কাদারে একটু পরিচয় করাইয়া দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কাদা, এটাতে হাত দিলে ময়লা হবে, আর এটা হচ্ছে ফানি। হ্যাঁ, এভাবে দুইটা জিনিস আলাদা বোঝানো হয়েছে, কোনটা নবীর নবুয়তি আর কোনটা আপনার শয়তানের জাদু, কুফরি। এগুলাকে শিখায় আবার আল্লাহ বিবাবিল হারুত ওয়া মারুত ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যে ওখানে আবার নিষেধ করা হয় যে এগুলা চর্চা করা যাবে না, মানুষ যেন এগুলা চর্চা না করে। কথা বুঝছেন? ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এই যে তাদের দুইজনের মধ্যে যেটা হচ্ছে তৎকালীন সময় এগুলো হইতো, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী এবং স্ত্রীর মধ্যে সংসার বিচ্ছেদের জাদুগুলা বেশি করে করা হইতো। কথা বুঝছেন? বর্তমানে এগুলো অনেক আছে। এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুর কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সাজানো গোছানো সংসার হঠাৎ করে এলোমেলো লাগা, আওলা জাওলা লাগা, ডিভোর্স হইয়া শেষ, তছনছ হইয়া যায়। পরে গবেষণা কইরা দেখা, আহারে এটা তো কোনো কারণ ছিল না, এমনি সংসারটা চলে গেল। বর্তমানে যে আপনারা তো গাজীপুরতে আসছেন, আপনার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে, এগুলার পিছনে অধিকাংশ কারণ হচ্ছে জাদু। বুঝছেন কথাটা? সংসার নষ্ট করে দিচ্ছে। তো যারা এমন কাজ করতেছেন ভাই, আমরা আপনাদেরকে জোর হাতে বলতেছি এগুলাতে ফিরে আসেন, এই জাদুবিদ্যা থেকে ফিরে আসেন। যারা তান্ত্রিক আছে ওরা প্রকাশ্যে অনেক জায়গায় বিজ্ঞাপন দিয়ে কাজ করে, স্বামী স্ত্রীর সংসার নষ্ট করা, বশীকরণ, এই ধরনের যতগুলা বিভিন্ন জায়গায় তান্ত্রিক যারা আছে ওদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, আইনিভাবে ওদেরকে মোকাবিলা করা উচিত। এবং এই ধরনের মানুষ যারা এগুলা জাদুবিদ্যার সাথে যুক্ত, যারা এগুলা করে, ওরা মারা গেলে ওদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। কথা বুঝছেন? ওরা বিবাহিত হলে ওদের বউটা তালাক হয়ে যায়, কত জঘন্য বিষয়। হ্যাঁ, আমরা ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধ করো, অনেকগুলা গলা কাটা লাশ আছে চোখের সামনে, ভয় পায় না। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। চোখ বন্ধ রাখো। লাশগুলা কি গনা যাচ্ছে নাকি গনা যাচ্ছে না? দেখতে পাচ্ছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদাও, দেখতে পারো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জোরে ফুদাও। গলা কাটা। গলা কাটা, আলহামদুলিল্লাহ। কতগুলো? আলহামদুলিল্লাহ, অনেকগুলো। অনেকগুলো। তো দাও, আগুন ধরে যাবে সবগুলোতে। অনেকগুলো গনা যাবে না। আগুন ধরছে? কম না বেশি? বেশি। আর একটু তো দাও, আরো বাড়বে। আগুন বাড়ছে? হ্যাঁ। কম না বেশি? বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখছেন অবস্থাটা? এই স্যারের মেয়েটা ফার্স্ট গার্ল ছিল ক্লাসে, হ্যাঁ, জি, 1 নাম্বার হইতো। এখন তার মেধাটারে কমাইয়া দিচ্ছে, ওরা পড়াশোনা মনোযোগী করে দিছে। পরীক্ষা ভালো হয়েছে, হঠাৎ করে একটা কি দুইটা সাবজেক্টে একবার 100 থেকে 60 হঠাৎ। এবারে যে দ্বিতীয় সঙ্গে পরীক্ষা ধর্ম, হ্যাঁ। ভালো প্রস্তুতি, হ্যাঁ। একটা প্রশ্ন মনেই করতে পারে না। প্রিন্সিপাল নিজে গিয়ে বলছে পড়ে বারবার গেছে। করতে চেষ্টা করো। হ্যাঁ, পড়ে গেছে। সবগুলো পড়ে আচ্ছা, এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিব। মোয়াক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন।
আসসালামু আলাইকুম। কয়জন হুজুর আসছেন? 5 জন। হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হলে খাটিয়া তুলা কাঁধে করে নিয়ে যান, অমুসলিম হলে বস্তা বেড়া টাইনা নিয়ে যান। আর হুজুর আপনারা যাওয়ার আগে এই মেয়ে, তার বাবা, তার মা, তার খালামুনি, তার ম্যানেজার নানা সহ যারা আছেন, এই সবগুলা জাদুর কিট, বান, কুফরি এবং তাবিজ কবর চালান সব নষ্ট করে দেন। হুজুরা কি করতেছেন? কি জন্য নষ্ট করতেছে? নষ্ট করতেছেন। এই মুহূর্তে আমাদের নষ্ট করা হয়েছে। নষ্ট করাইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলছি যে এই মুহূর্তে এরা তো এখানে আছে, আমার বাড়িতে এরকম দুষ্ট কেউ আছে কিনা, ওই যে বলবো যে হ্যাঁ। ছায়া। হ্যাঁ, না, ওই যে যারা ওরাই ছায়া হিসাবে ভয় দিত, ওরাই ছায়া হিসাবে ভয় দিত। বস্তায় ভরা হয়েছে। হ্যাঁ বস্তায় ভরা হয়েছে। হ্যাঁ, বস্তায়। ওরা হিন্দু ছিল। হুজুর ওদেরকে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে ওদেরকে দাফন কাফন করে দিবেন। তাড়াতাড়ি নিয়ে যান হুজুর। নিচ্ছেন কি না? নিতেছে। হয়েছে। নিয়ে গেছে গা? তাকাও তাকাও তাকাও। কেমন লাগে এখন তোমার? শরীর হালকা লাগে না ভারী লাগে? হালকা। ভালো লাগে না খারাপ লাগে? মাথাটা ভালো লাগতেছে। ভালো না খারাপ? ভালো। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার বাবার মুখ থেকে একটু শুনি আমরা যে স্যার কি কি সমস্যা ফেস করতেছিলেন। আমি তো এমন অবস্থার মধ্যে আছি যে প্রচন্ড অর্থনৈতিক কষ্টে আছি, যেটা কোনোভাবে সলভ করতে পারতেছি না। এখন আমার কিছুই নাই। এই কষ্ট আমার আর সহ্য হয় না। আমি অনেক কষ্টে আছি, মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছি। ইয়া আল্লাহ, আল্লাহ সাহায্য করবে ভাই, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। কি বলবো, বলার কোনো ভাষা নাই। বাচ্চা কয়টা আপনার?